আজকে চন্দ্রানীর হঠাৎ করে চকলেট খেতে ইচ্ছে হয়েছে, তাই অনলাইনে অর্ডার করেছিল। এন্ড এত বড় ব্যাগে যে শুধু চকলেট আসেনি সেটা তো জানতামই। তো চকলেটের সাথে ও আরো 10 রকম খাবার অর্ডার করেছে। বাট তারপর দেখলাম ও একটু বেশি এক্সাইটেড হয়ে কি একটা বের করলো। তো চকলেট অর্ডার করার সময় ওর নাকি চোখে পড়েছে এই এক্সট্রিম সার ক্যান্ডি। এন্ড এটা দিয়ে নাকি ও এখন আমার সাথে সার ক্যান্ডি চ্যালেঞ্জ করবে। যে আগে ক্যান্ডি কমপ্লিট করতে পারবে সে আরেকজনকে যা বলবে তার সেটা করতে হবে। তো ওর কথা শুনে আমি রাজি তো হয়ে গেছি, বাট আমি তো টক খেতে একটুও ভালোবাসি না, তাই আমি টেনশনে তো ছিলাম। আর ম্যাডাম তো এদিকে ভীষণ এক্সাইটেড। তো আমরা চুজ করেছিলাম ব্লু ক্যান্ডি। রেডি 1 2 3 চলো। ওরে বাবা রে। কি বাজে টক। একদম এই বাবুদা দিদি কামড়ে খেয়ে দিচ্ছ? এইভাবে আমি তো খেতেই পারিনি। তো চন্দ্রানীর দেওয়া চ্যালেঞ্জ তোর নিজের উপরই ব্যাকফায়ার করে গেছে আজকে। আর জিতলে ওকে দিয়ে যা খুশি করাতে পারবো সেটা ভেবে তো এই ভয়ঙ্কর টক ক্যান্ডিটা একবারে চিবিয়ে কমপ্লিট করেছি। এন্ড এবার তো ওকে দিয়ে করানোর জন্য আমার মাথায় দারুণ একটা আইডিয়াও আছে। তো ফার্স্টে মায়ের ওয়ার্ড্রপ থেকে ম্যাডামের ফেভারিট পিঙ্ক কালারের একটা শাড়ি নিয়ে ওকে বললাম পরে নিতে। আর ও তো জানেই না যে ওর সাথে কি হতে চলেছে, তাই এত রাগ করে জিন্স টপের উপর কোন রকমের শাড়ি পরলো। এন্ড তারপর তো ওর একটা হিল জুতো দিয়ে বললাম ওকে পরে নিতে। আর শুধু শাড়ি জুতো না, ওকে তো ইয়াররিংস ব্যাঙ্গেলস সবকিছুই পরে রেডি হতে বলেছি। কারণ ওর আজকে চ্যালেঞ্জ হচ্ছে ওর এরকম শাড়ি হিল পরে পুরো রেডি অবস্থায় ট্রেডমিলে হাঁটতে হবে। বাট ও তো পড়ে যাওয়ার ভয় পাচ্ছিল, কিন্তু আমি তো ওর পাশেই দাঁড়িয়ে থাকবো, ওকে পড়তে দেবো না কোনোভাবে, সেটা ভেবেই রেখেছি। বাট ওকে সেটা না বলেই জোর করে ট্রেডমিলে উঠিয়ে 5 মিনিটের টাইমার সেট করে ট্রেডমিল চালিয়ে দিলাম। আর শাড়ি পরে মুখে রাগ নিয়ে ও ট্রেডমিলে হাঁটা দেখে তো এত হাসি পাচ্ছিল যে আমি টক ক্যান্ডি খাওয়ার কথা ভুলেই গেছি। এন্ড 5 মিনিট কমপ্লিট হওয়ার সাথে সাথেই তো ট্রেডমিল অফ করে দিয়েছি। আর ও যা রেগে গেছে, আমি তো এবার শেষ। তো চলো বাই।